আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন কার নামে? আবু লাহাবের নামে। আমি তাফসীর করতেছি, আলোচনা বুঝতে হবে। এই আবু লাহাবের নামে আল্লাহ তাআলা কেন সূরা নাযিল করলেন? যখন আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার মায়ের কুল, বাবার কুল, আমার শ্বশুর শাশুড়ি কুল, আমি তোমাদেরকে যদি বলি ওই পাহাড়ের পদদেশে শত্রু অপেক্ষা করতেছে, তোমাদেরকে আগুনে জ্বালিয়ে ধ্বংস করে দিবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সকলেই বলল হ্যাঁ। কি বলল? হ্যাঁ, আমরা তোমার কথা নিঃসন্দেহে বিশ্বাস করি। কেন? মুহাম্মদ এই পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলে? আরো জোরে। তখন আমার নবীজি বললেন, তাহলে যদি তোমরা আমাকে বিশ্বাস করে থাকো, তোমরা সকলেই পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু। এই কথা যখন বললেন, আবু লাহাব বললেন, তাব্বা আলাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হোক মুহাম্মদ, নাউজুবিল্লাহ। কে বলল? আচ্ছা, আবু লাহাব কি কাফেরের বংশ না নবীর বংশ? আরেকবার, নবীর বংশ। এই আবু লাহাব বলল, তাব্বা আলাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হোক মুহাম্মদ। আমার নবী বলল, চাচা আপনি তো বললেন যে আমি যা বলি আপনি বিশ্বাস করবেন, এখন কেন আপনি এই কথা বলতেছেন? আবু লাহাব আমার দয়াল নবীজিকে বলল, মুহাম্মদ তুমি একত্ববাদী খোদার ঘোষণা করছো এবং নিজেকে রাসূল দাবি করতেছো। না না, আমরা তো আমাদের বাপদাদা লাত মানত জাহাবলের ধর্ম আমরা ছাড়বো না। কেন তুমি আমাদেরকে একত্ববাদী খোদার দাওয়াত দিতেছো? মুহাম্মদ তোমার ওয়াজ বন্ধ করো, না হলে আমরা তোমাকে কতল করতে বাধ্য হব। নাউজুবিল্লাহ। আলোচনাটা আমি লাইনে আসতেছি, গুছায় আনি একটু। এবার আসেন, এই যে আবু লাহাব, এর ভালো কাজগুলো কি ছিল? যখন আমার দয়াল নবীজি দুনিয়ার জমিনে আগমন করলেন, মা আমিনা মাধ্যমে রেহেম থেকে, আবু লাহাবের দাসী ছিল, নাম ছিল সুয়াইবা। কি নাম ছিল? সুয়াইবা এসে খবর দিল, মনিব আপনার ভাইয়ের এত সুন্দর একটা ছেলে হয়েছে, যার নূরে, যার আলোতে মক্কার আশেপাশের শাম দেশ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী নূর না মাটি? নূর না মাটি? এই কথা বললে আবু লাহাব খুশি হয়ে সুয়াইবিয়া দাসীকে মুক্ত করে দিল, আজাদ করে দিল। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আমার দয়াল নবীজির যখন বিবাহর সময় আসলো, চাচা আবু তালিবের কাছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিলেন, তখন বিবাহের অলিমার যত খরচ সব আবু লাহাব বহন করলেন। সুবহানাল্লাহ। সেই চাচা বলতেছে, তাব্বা আলাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও মুহাম্মদ। আমার নবী বললেন, চাচা আপনি এটা কি বললেন? এই কথা বলে আবু লাহাব ক্ষান্ত হয় নাই। আবু লাহাব দৌড় মারছে, আমার নবীকে ধরবে, আমার নবীকে আক্রমণ করবে, আঘাত করবে। ডান সাইডে বসা ছিল মাওলায়ে কায়নাত, শেরে খোদা, আসাদুল্লাহিল গালিব, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার। মাওলায়ে কায়নাত দাঁড়িয়ে গেছে। চাচা আবু লাহাব, আপনি কার গায়ে হাত দিবেন? আমার নবীর গায়ে। মাওলা আলীর বয়স তখন মাত্র 10 বছর। সুবহানাল্লাহ। 10 বছর বয়সে শেরে খোদা, মাওলায়ে কায়নাত, আসাদুল্লাহিল গালিব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিয়েছেন আল্লাহর বিজয় সিংহ, তিনি দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে বলতেছে, চাচা আমার নবীজির গায়ে যদি আপনি আঘাত করতে হয়, আগে আমি আলীর সঙ্গে মোকাবেলা করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আবুল আহাব বলে, আলী তুমি সরে যাও। আলী বলে, না আমি সরব না। আলীর সঙ্গে আবুল আহাবের হাতাহাতি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাওলায়ে কায়নাত শেরে খোদা মাওলায়ে আলী আবুল আহাবকে ধরে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আবুল আহাব রাগান্বিত হয়ে গেছে। আবুল আহাবের স্ত্রী নাম জামিলা। কি নাম? জামিলা। কি নাম? এই জামিলা যখন দেখলো তার স্বামী পড়ে গেছে, তখন জামিলা দৌড় মারছে আমার নবীজিকে আক্রমণ করবে। বাম সাইডে ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে বলতেছে, জামিলা, আমার থেকে শক্তিশালী নারী এই পৃথিবীতে খুব কমই আছে। যদি আমার দয়াল নবীর গায়ে আঘাত করতে হয়, আগে আমি খাদিজার সঙ্গে মোকাবেলা করতে হবে। আমি খাদিজা প্রতিদিন 3 কিলোমিটার 40 দিন উহুদ পাহাড় উঠেছি আর নেমেছি আমার নবীর জন্য। আমার থেকে শক্তিশালী মহিলা খুব কমই আছে। যখন জামিলা এবং আবুল আহাব আমার নবীর ক্ষতি করতে পারলো না, তখন আবুল আহাব দূর থেকে একটা পাথর নিক্ষেপ করছে, আমার দয়াল নবীজির কপাল মোবারকটা কেটে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, চাচা, কার গায়ে তুমি পাথর নিক্ষেপ করলা? আমি তো তোমার ভাতিজা, আমি তো তোমার বংশ, তোমার রক্ত। চাচা গো, কার গায়ে তুমি পাথর নিক্ষেপ করলা রে চাচা? আবুল আহাব ডাক দেয়া বলে, মোহাম্মদ, তোর ওয়াজ বন্ধ কর, একত্ববাদী খোদার ইবাদতের ঘোষণা দেওয়া বন্ধ কর। যদি তুই বন্ধ না করিস রে, আমি আবুল আহাব তোকে কতল করে ফেলবো। বলেন না নাউযুবিল্লাহ। আবুল আহাব আমার দয়াল নবীজিকে যখন আঘাত করতে পারলো না, ক্ষতি করতে পারলো না, আবুল আহাব বলল, আমার যত সম্পদ আছে। আবুল আহাব 3টা মন্ত্রী পদে ছিল, অর্থমন্ত্রী, ধর্মমন্ত্রী, আইন মন্ত্রী। এই 3টা মন্ত্রিত্ব পদ আবুল আহাবের ছিল। যখন আবুল আহাব আমার দয়াল নবীজির কোনো ক্ষতি করতে পারলো না, তখন আবুল আহাব ঘোষণা করে দিল, হে মুহাম্মদ, আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি তোকে ধ্বংস করার জন্য বাজেট করলাম। বলেন না নাউযুবিল্লাহ। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহবের 2য় আয়াত নাজিল করে দিল, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহবের 2য় আয়াত নাজিল করে জানিয়ে দিল, হাবিব বন্ধু, ওই আবুল আহাব যেই সম্পদ দিয়ে আপনার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ধ্বংস করতে চায়, ওই সম্পদ আবুল আহাবের কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহবের 2য় আয়াত নাজিল করে জানায় দিল, হাবিব গো, আবুল আহাব যেই সম্পদ আপনার বিরুদ্ধে বাজেট করলো, ওই সম্পদ আবুল আহাবের কোনো কাজে আসবে না। ওই সম্পদ আবুল আহাবকে ধ্বংস করে দিবে। যখন আবুল আহাব আর আবুল আহাবের স্ত্রী 2জন ঘোষণা দিল, আমাদের যত সম্পদ আছে মুহাম্মদকে মারার জন্য, সব সম্পদগুলো আমরা মুহাম্মাদের বিরুদ্ধে বাজেট করলাম। বাম সাইড দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় গেছে। দাঁড়ায় যায় বলে, ও আবুল আহাব, আবুল আহাবের স্ত্রী, শোনো শোনো, তোমরা আমার নবীকে ধ্বংস করার জন্য সম্পদ বাজেট করলা, আর আমি খাদিজা 30,000 শ্রমিক আমার ফ্যাক্টরিতে কাজ করে, 7টি দেশের সাথে আমার বিজনেস। আমি খাদিজা আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি খাদিজা ইসলামের জন্য হাদিয়া করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার আবুল আহাবের 3টি সন্তান ছিল। কয়টি? একটু জোরে বলেন কয়টি? উতাইবা, উতবা, মাতওয়া 3টি সন্তান ছিল আবুল আহাবের। এই 3 সন্তানের ভিতরে 2 সন্তানের সঙ্গে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়া আবুল আহাবের 2 ছেলের সঙ্গে বিবাহ দিয়েছিল। আবুল আহাব যখন আমার দয়াল নবীজির কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আবুল আহাব বাড়িতে গিয়ে তার সন্তানদেরকে বলে, ও আমার সন্তানেরা, মুহাম্মাদের কন্যা দ্বয়কে তোমরা তালাক দিয়ে দাও। সন্তানেরা ডেকে বলে, বাবা কেন? মুহাম্মাদের কন্যাদের দোষকে বলে না, ওর বাবা একত্ববাদী খোদার ইবাদতে বিশ্বাস করে, একত্ববাদী খোদার দাওয়াত দিতেছে, তোমরা মুহাম্মাদের 2 কন্যাকে তালাক প্রাপ্ত করে দাও। আবুল আহাবের 2 ছেলে বলে, বাবা তালাক দেওয়ার আগে একটা সুযোগ দিতে চাই। সুযোগটা কি? তার 2 কন্যা তার বাবার কাছে যাক, যাওয়ার পরে তার বাবাকে বলবে, বাবা তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। যদি তার বাবা আবার ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আমাদের ধর্মে চলে আসে তাহলে আর তালাক দিব না। আবুল আহাব বলে, ঠিক আছে সুযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল যাও আমার দয়াল নবীজির কাছে যাও, আমার নবীজিকে যে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 2 কন্যা আসতেছে আপনার কাছে। আমার নবীজিকে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার 2 কন্যার ডান হাতে আপনি চুমু দিয়ে দিবেন, দেখবেন তারা কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের 2 কন্যা যখন বাবার কাছে আসছে, সে বলে, আব্বা আমাদেরকে তো তালাক দিতে চায়, তালাক দিতে চায়। আমার নবী 2 কন্যার ডান হাতে চুমু দিলেন, সঙ্গে সঙ্গে কন্যারা পড়ে দিল লা ইলাহা। সাল্লাল্লাহু। 2 কন্যা যখন ইসলাম ধর্ম গ্রহণ করল, করার পরে শ্বশুর বাড়িতে গেছে। যাওয়ার পরে শ্বশুর আবুল আহাব জিজ্ঞাসা করে, তোমার বাবা কি বলল? বলে, সবাইকে ডাক দেন, সম্মিলিত বৈঠক হবে, তারপরে কথা বলবো। সবাইকে যখন ডেকে আনা হলো, তা বলতেছে, আমার বাবার হাতে আমরা হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সঙ্গে সঙ্গে আবুল আহাবের 2 সন্তান তল্লাক্তু বলে আমার নবীর 2 কন্যাকে তালাক দিয়ে দিল। বলেন না নাউজুবিল্লাহ? একই দিনে একই বাবার যদি 2টি কন্যা একসঙ্গে তালাক হয়, কষ্ট লাগে কি লাগে না? যখন উম্মে কুলসুম আর রুকাইয়া কাঁদতে কাঁদতে বাবার কাছে গেছে, আমার নবী বলতেছে, মা কি হয়েছে? বলে, আব্বু আমাদের 2 বোনকে আবুল আহাবের 2 সন্তান তালাক দিয়ে দিয়েছে। আমার দয়াল নবীজি এই কথা শোনার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুম মিন কিলাবিকা, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার কন্যাদ্বয়কে যারা যেই জবান দিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য তালাক প্রাপ্ত করেছে, ওই জবান যেন হিংস্র হায়না শিয়ালে কুত্তায় ছিঁড়ে ছিঁড়ে খায়। বলেন না সুবহানাল্লাহ? আমার নবীজি এই দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেছে। মক্কার জমিনে আশেপাশে সব জায়গায় ঘোষণা হয়ে গেছে, মুহাম্মাদের কন্যাকে তালাক দেওয়ার কারণে মুহাম্মদ এই দোয়া করছে। আবুল আহাব বলে, মুহাম্মদ তো ভালো মানুষ, যা বলে তাই হয়ে যায়। এবার আবুল আহাব যখন এই খবর শুনছে, আমার নবী বলছে, আল্লাহ তার 2 সন্তান যেন আবার কবুল বলার আগে তাদের জবান যেন কুকুরে শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খায়। বলেন না সুবহানাল্লাহ?
এই খবর শোনার পরে আশেপাশের সমস্ত এলাকাগুলো যখন এই খবর শুনছে, সবাই বলে মুহাম্মদ যা বলে তাই ঠিক হয়ে যায়। আবুল আহাবের 2 সন্তান এবার শেষ হয়ে গেল বুঝি। আবুল আহাব বলে, জামিলা দেরি করা যাবে না, আমাদের 2 সন্তানকে আমরা তাড়াতাড়ি বিবাহ করাতে হবে, কারণ মুহাম্মদ আমার সন্তানদের জন্য লানত দিয়েছে, অভিশাপ দিয়েছে। এবার বলে, কন্যা কোথায় পাবো? আবুল আহাবের স্ত্রী মক্কার জমিনে ঢোল পিটা ডাকে আর বলে, ও মক্কার বিশ্ব সুন্দরীরা, কে আবুল আহাবের সন্তানদেরকে বিয়ে করবা? কে কে করতে চাও? সবাই একত্রিত হও। সমস্ত মেয়েরা ঘর থেকে বের হয়ে আসছে। কেমনে বের হলো? মন্ত্রীর ছেলে কে বিয়ে না করতে চাইবে? কথা বলেন ঠিক কিনা? মক্কার মেয়েরা যখন ঘর থেকে বের হয়ে আসলো, আসার পরে বলে, তোমাদের 2 সন্তান তো মুহাম্মাদের 2 কন্যাকে বিয়ে করেছে, বাকি আছে একটা সন্তান। বলে, না, আমরা 3 সন্তানকে বিবাহ করাবো। বলে, কেন? বলে, মুহাম্মাদের 2 কন্যাকে তালাক দিয়ে দিয়েছি। মক্কার মেয়েরা বলে, সর্বনাশ, যেই ঘরে মুহাম্মাদের মতো মানুষের মেয়েরা সংসার করতে পারে না, ওই ঘরে আমরাও সুখ পাবো না। সুতরাং আবুল আহাবের সন্তানদেরকে আমরা বিয়ে করব না। বলেন না সুবহানাল্লাহ। আবুল আহাব ডাক দে, আবার রে জামিলা, মক্কার মেয়েরা বিয়ে না করলে কিছু হবে না, চলো আমরা যাই হাবশায় গিয়ে, ইয়ামেনে গিয়ে খ্রিস্টান মেয়েদেরকে আমাদের পুত্রর জন্য বিবাহ করায় আনবো, খ্রিস্টান মেয়েকে। এবার যখন সন্তান নিয়ে ইয়ামেনের পথে, সিরিয়ার পথে রওনা হয়ে গেছে, যাওয়ার পরে যখন রাত্র হয়ে গেল, কে যেন সিরিয়ার জমিনে ঢোল পিটার বলে, ও সিরিয়াবাসী, রাতের বেলায় ঘর থেকে বের হয়েও না, কারণ আজকে এই সিরিয়ায় এমন 2টি কুকুর বের হবে, যারা জাগনা থাকবে ওই কুকুর তাদের মুখ শুকে শুকে তাদেরকে কামড়িয়ে কামড়িয়ে খাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করেছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুম মিন কিলাবিক, আয় রব্বুল আলামিন, আমার মেয়েদেরকে যারা তালাক প্রাপ্ত করেছে, আয় আল্লাহ, তাদের জবান যেন কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। দোয়া করেছে কে? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দোয়া কি বিফল হবে? হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, আয় আল্লাহ, আমার কন্যাদ্বয়কে যারা তালাক প্রাপ্ত করেছে, রব্বুল আলামিন তাদের জবান যেন শ্রী গলে ছিঁড়ে ছিঁড়ে খায়। এবার আবুল আহাব তাবু গাড়ছে, সেনাবাহিনী মোতায়েন করে দিছে, দিয়া বলে, আমার ছেলেরা এই সিরিয়ায় রাত্রে ঘুমাবে, কাল সকাল হলে ছেলেদেরকে বিবাহ করিয়ে নিয়ে তারপরে মক্কায় ফিরে যাব। কত আশা! আমার আশার বাসা ভাঙ্গা দিছে, আশার বাসা ভাঙ্গা দিছে হিংস্র কুকুরে। আবুল আহাব বলে, আমার আশা, আমার সন্তানকে গতকালকে আমি বিয়ে করিয়ে এই সিরিয়া থেকে তারপরে মক্কায় যাব, মুহাম্মাদকে দেখিয়ে দেব, হে মুহাম্মদ, তোর কন্যাদেরকে তালাক দিয়েছি, কিন্তু আমার সন্তানদেরকে কুকুরে খেতে পারে নাই। আমার কত সেনাবাহিনী, কত বাহিনী আমার পারবে না আমার সন্তানদেরকে খেতে। নাউজুবিল্লাহ পড়ে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে টেক্কা দিয়ে কেউ কি উপরে উঠতে পারবে? জোরে বলেন। এবার রাত্র হয়ে গেছে, তাবু স্থাপন করেছে, করার পরে 2 সন্তানকে নিয়ে আবুল আহাব কি করতেছে? তাবুর ভিতরে ঘুমাইতেছে। রাত্র হয়ে গেছে, বড় বড় 2টা কুকুর বের হয়েছে সিরিয়ার জঙ্গল থেকে, বের হয়ে বিকট শব্দে আওয়াজ করে ডাকতেছে। আবুল আহাব বলতেছে, উতাইবা, উতবা, মাতোয়াব, বাবা তোমরা চুপ করে শুয়ে থাকো, বাহিরে সেনাবাহিনী মোতায়েন করা আছে, তোমাদের কাছে কুকুর আসতে পারবে না। দেখবেন বিভিন্ন জায়গায় আপনার ইনকোয়ারি করতে গেলে বিভিন্ন টিভির লোক হোক, সিআইডির লোক হোক, কুকুর নিয়ে যায়, আছে না? কুকুর কেন নেয়?
কুকুরে নাক দিয়ে শুকে শুকে অনেক কিছু বলে দেয়, ঠিক কিনা? এখন ওই কুকুর শুকতেছে, তাঁবুর কাছে যত সেনাবাহিনী ছিল সব দৌড়ে পালাইছে। জানের ভয় আছে না নাই? নিজে বাঁচলে বাপের নাম, ঠিক কিনা? এবার সবাই যখন দৌড়া পালায় গেছে, আবুল আহাব তো তাঁবুর ভিতরে শুয়ে আছে, বুঝতে পারে নাই যে আমার বাহিরে আর কোনো বাহিনী নাই। আবুল আহাবের দুই সন্তানের কাছে যখন কুকুর আসছে, এইভাবে শুকতে শুকতে দেখে এই তো পার পেয়ে গেছি, আমার আল্লাহ অর্ডার করে দিয়েছে, হে কুকুর, আবুল আহাবের ওই দুই সন্তানকেই তোমরা গিয়ে খাও। অর্ডার কার? অর্ডার কার? আল্লাহর অর্ডার। কুকুর এবার শুকে শুকে আবুল আহাবের দুই ছেলের কাছে এসে হাউ মাউ করে ফসমস করে কামড় দিয়ে ধরছে। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? কামড়িয়ে আবুল আহাবের দুই সন্তানকে কুকুরে মগজগুলো বের করে খেয়ে ফেলে দিয়েছে। দোয়া করেছিলেন কে? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুম মিন কিলাবি। আমার নবী দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার কন্যাদ্বয়কে যারা তালাক প্রাপ্ত করেছে তাদের জবান যেন সিঁড়ি গলে খায়, তাদের জবান যেন কুকুরে খায়, শুয়োরে খায়। আমার দয়াল নবী দোয়া করছে, এই দোয়া কি বিফল হবে? আর জোরে বলেন। আবুল আহাবের দুই সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, যখন তাদেরকে কুকুরে খেয়ে ফেলল, আবুল আহাব রাগান্বিত হয়ে গেল প্রতিশোধ নেওয়ার জন্য, মুহাম্মাদের জন্য। আমার দুটি সন্তান আমি হারিয়েছি, আমি মুহাম্মাদকে এই মক্কার জমিনে আর থাকতে দিব না, বিদায় করে দিব। এই চিন্তা করে আবুল আহাব মক্কায় ফিরে গিয়ে আমার নবীর বিরুদ্ধে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে আমার নবীকে আসামি বানাইয়া আমার নবীর বিরুদ্ধে সর্বপ্রথম যেই কলম দিয়ে সাইন করা হয়েছিল ওই কলমটি ছিল আবুল আহাবের কলম। বলেন না নাউজুবিল্লাহ? আবুল আহাব মক্কার জমিনে ঢুকে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কলম দিয়ে সই করলো, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। সূরা আনফালের 30 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে জানায় দেয়, আবুল আহাব সর্বপ্রথম যে সাইন করেছিল আমার নবীর বিরুদ্ধে সাইন করেছিল, আমার নবীকে মক্কার জমিনে থাকতে দিবে না, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বলেন না নাউজুবিল্লাহ? যখন আবুল আহাব এই সাইন করে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলে দিল, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, নবী গো, আবুল আহাব আপনার বিরুদ্ধে সাইন করছে, আপনার দুনিয়া থেকে বিদায় করে দিবে। হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে আপনাকে বাঁচাবো। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ? এবার আবুল আহাব আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফেলল। আবুল আহাবের স্ত্রী বলল, জামিলা বলল, আমার যত সম্পদ আছে রে, আমি সব সম্পদ মুহাম্মদকে ধ্বংস করার জন্য বাজেট করলাম। আমার আল্লাহ বলে, ও জামিলা দাঁড়া, একটু দাঁড়া, কার সম্পদ কে খায়, একটু অপেক্ষা কর। আল্লাহর মার বড় কঠিন মার, আমার আল্লাহ যাকে ধরে তাকে কেউ ছাড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এবার আবুল আহাবের দেখেন আমার নবীর বিরুদ্ধে যে হাত দিয়ে আবুল আহাব সই করেছিল, সাইন করেছিল, কিছুদিন পরে আবুল আহাবের ওই হাতে পক্স রোগ হলো, কুষ্ঠ রোগ হলো। কুষ্ঠ রোগ হওয়ার পরে যত বড় বড় ডাক্তার কবিরাজ আছে সব কিছু দেখানোর পরে ডাক্তার ঘোষণা করে দিল, আবুল আহাবের হাত সহজে ভালো হবে না। এই যে মরণ ব্যাধি হয়েছে, এই ব্যাধির কারণে আবুল আহাব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এবার ডাক্তার যখন বলে দিল আবুল আহাবের হাতে যে
রোগ হয়েছে, এই রোগ দুনিয়ার কোনো ডাক্তার সারতে পারবে না, এবং তার এই রোগের সঙ্গে যে হাত দিবে তারও এই একই রোগ হবে, সেও মারা যাবে। এবার আবু লাহাবের স্ত্রী জামিলা